আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি হোসেন মেজবা এবং আমরা শিখছিলাম অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস লার্নিং। আজকে আমরা শিখবো হচ্ছে স্টিকি হেডার, হেডার এবং স্টিকি হেডার এবং তার সাথে আমরা শিখবো মেগা মেনু। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে প্লাগইনসে। তো ফার্স্ট অফ অল আমরা একটু প্লাগইনস গুলো দেখে দিই। আমরা ইতিমধ্যে কিন্তু এলিমেন্টর এবং হচ্ছে গিয়ে প্রো এলিমেন্টস এই দুইটা প্লাগইন ইনস্টল করেছিলাম। আপাতত আমাদের আর কোনো প্লাগইন প্রয়োজন নেই, এই কারণে আমরা কিন্তু এই দুইটা ইনস্টল করেছিলাম। পরবর্তীতে আমাদের যখন যখন যে প্লাগইন দরকার হবে আমরা অবশ্যই ইনস্টল করবো। এই মুহূর্তে আমরা মেগা মেনুর জন্য একটা প্লাগ ইনস্টল করব। তো এখানে এই মেগা মেনু তৈরি করা অনেক ভাবেই করা যায়। আপনারা হয়তো বা অন্যান্য অনেক চ্যানেলে দেখে থাকবেন যে অনেক ভাবেই তৈরি করে, বাট আমি একটা সিম্পল একটা ওয়েতে আপনাদের দেখাতে চাই। তো এখানে আমরা ফার্স্ট অফ অল চলে যাবো হচ্ছে অ্যাড নিউ প্লাগইনসে। সো আমরা একটা প্লাগইন ইনস্টল করে ফেলবো। তো এরপরে জাস্ট আমরা এখানে সার্চ করে দিবেন আপনারা রয়্যাল এলিমেন্টর অ্যাড অন। এটা হচ্ছে এলিমেন্টর একটা অ্যাড অন। এটা ফ্রি এবং প্রিমিয়াম দুই ভার্সনই আছে। জাস্ট আমরা ফ্রি ভার্সনে কাজ করতে পারবো মেগা মেনুর জন্য। এছাড়া আরো অনেক অনেক ফিচার পেয়ে যাবেন এখানে। তো চলুন আমরা ইনস্টল করে ফেলি। ইনস্টল আমি ক্লিক করছি, অ্যাক্টিভেট করে দিচ্ছি। দেখুন ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিয়েছি। সো অ্যাক্টিভেট হয়ে যায়। ওকে, ঠিক আছে, জাস্ট আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের এগুলো প্রয়োজন নেই। আমরা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে রয়্যাল অ্যাডন্স নামে একটা অপশন রয়েছে। আমরা রয়্যাল অ্যাডন্স এ ক্লিক করি। তো রয়্যাল অ্যাডন্স এ ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু উপর দিকে একটু স্ক্রল করি। স্ক্রল আপ করলে আহ আমরা এখানে একটু খুঁজি আসলে মেগা মেনুটা কোথায় আছে, একটু খুঁজে নিতে হবে আমাদেরকে। আমরা একটু সার্চ করে দিই। খুঁজে যেতে পারছি না, আমরা জাস্ট সার্চ করে দিই মেগা মেনু। ওকে, দেখতে পাচ্ছেন মেগা মেনু এখানে হচ্ছে এনেবল করা আছে। তো আপনার যদি এটাকে ডিসেবল করা থাকে তো অবশ্যই জাস্ট এটা ক্লিক করে এনেবল করে দিবেন। ওকে, এনেবল করা হয়ে গেল। জাস্ট আমরা কেটে দিচ্ছি। তো জাস্ট আমাদের কিন্তু আর কোনো কাজ নেই আপাতত। তবে এখানে আরো অনেক অনেক ফিচার রয়েছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে প্রিমিয়াম ফিচার সহ ফ্রিতেও প্রচুর ফিচার রয়েছে। তো আসলে এইগুলা দেখতে পাচ্ছেন নিচে থেকে কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে। তো আসলে যখন যেটা প্রয়োজন হবে, যেটা আমরা প্রয়োজন মনে করবো, অবশ্যই সেগুলো আমরা ইনস্টল করে নিব বা সেগুলোকে আমরা এনেবল করে নিব। তো এখন আপাতত আমরা যেহেতু স্টিকি হেডারের ভিতরে অনেকগুলো পার্থক্য রয়েছে। প্রায় 2-3 প্রকারের স্টিকি হেডার হয়ে থাকে। আজকে আমরা একদম অ্যাকচুয়াল যেটা আসলে কমন কমন স্টিকি হেডার, সেই হেডারটা আমরা দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে মেগা মেনু তৈরি করার আগে আমরা একটি স্টিকি হেডারটা তৈরি করে ফেলি। তো এই জন্য স্টিকি হেডার তৈরি করার জন্য অনেকে আবার এলিমেন্টর হেডার ফুটার নামে একটা অপশন রয়েছে, প্লাগইন রয়েছে। সো প্লাগইনটা অনেকে ইনস্টল করেন। তো ইনস্টল করার প্রয়োজন নাই, অতিরিক্ত প্লাগইন আসলে আপনার ওয়েবসাইটটাকে হ্যাপি করে দিবে। তো আমি আদার্স কোনো প্লাগইন ইনস্টল করা ছাড়াই আমরা আসলে এলিমেন্টর হেডারটা তৈরি করবো। সো এলিমেন্টর আমরা ফার্স্ট অফ অল যেহেতু ইনস্টল করা আছে এবং এলিমেন্টরের প্রো ভার্সনটাও আমাদের আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ প্রো ভার্সনে যতগুলো এলিমেন্টস আছে সবগুলো ইউজ করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা জাস্ট টেমপ্লেটস অপশনটি দেখতে পাচ্ছি, এখানে যাব। এরপর জাস্ট আমরা অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি। তো আমি এটা নিউ একটা ট্যাবে ওপেন করে দিচ্ছি। সো নিউ একটা ট্যাবে ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ চলে আসবে। তো এইখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে। তো আমি ক্লিক করলে এখন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আপনার যখন যদি ফ্রি ভার্সন হয়ে থাকে বা যদি আসলে আপনার এলিমেন্টর প্রো ভার্সন গুলো মানে ফিচার গুলো আপনি না পান, তাহলে মাত্র 3টার মতো অপশন পেয়ে যাবেন। সেখানে সেকশন থাকে বা এরকম 3টা সেকশন থাকে, পেজেস, আহ 2-3টা সেকশন জাস্ট থাকে। তো জাস্ট আমরা এখান থেকে হেডার থেকে সিলেকশন করে নেবো। হেডার সিলেকশন করে দেওয়ার পরে আপনার টেমপ্লেট নাম দিতে হবে। সো নাম হিসেবে আমি জাস্ট এখান থেকে মেইন হেডার কিছু একটা দিয়ে দিচ্ছি। আপনি যদি মোবাইলের জন্য আলাদাভাবে কোনো হেডার বানাইতে চান, কোনোভাবে অপটিমাইজ করতে চান, সেক্ষেত্রে আপনি মোবাইল হেডার লিখতে পারেন। এগুলো আপনার বোঝার সুবিধা, আপনি যে নাম ইচ্ছা সে নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে দিচ্ছি। সো ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব, আমাদের এলিমেটরটা লোডিং নিচ্ছে। তো এখান থেকে চাইলে আসলে আপনি এই ধরনের যে টেমপ্লেট গুলো রয়েছে, ব্লক গুলো রয়েছে, এগুলো ইউজ করতে পারেন, বা আপনার যদি নিজস্ব কোনো টেমপ্লেট থাকে সেগুলো এখানে ইম্পোর্ট করে কাজ করতে পারবেন। সো আমরা জাস্ট এখান থেকে এগুলোকে ক্রস করে দিয়ে আমরা একদম স্ক্র্যাচ থেকে শিখবো। ঠিক আছে, স্ক্র্যাচ থেকে শেখার জন্য আমরা যেটা করবো, দেখেন এখানে প্লাস আইকন। আমরা কিন্তু এলিমেন্টর নিয়ে বা এলিমেন্টরের এলিমেন্টস নিয়ে খুব বেশি একটা এই পর্যন্ত কথা বলিনি, বাট আমি চেষ্টা করছি আসলে আমরা ধাপে ধাপে আসলে আগানোর মাধ্যমে আমরা এলিমেন্টসটা মোটামুটি একটা ধারণা নিয়ে নেব। ঠিক আছে, আর পরবর্তীতে আমার যদি মনে হয় আসলে বা আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে এলিমেন্টস এর খুঁটিনাটি দেখাই, তখন আমি অবশ্যই আসলে চেষ্টা করবো এলিমেন্টের খুঁটিনাটি সবকিছু দেখানো। তো এখান থেকে জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং অবশ্যই এখান থেকে ফ্লেক্স বক্সটা নিয়ে নেব। প্রথম যে ফ্লেক্স বক্সটা আছে, ফ্লেক্স বক্স ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখবেন যে আপনার আসলে কয়টা ঘর লাগবে বা কয়টা আসলে সেকশন লাগবে। ঠিক আছে,
তো এখান থেকে আমরা জাস্ট সিম্পল একটা বানাবো, সিম্পল একটা হেডার বানাবো। সো একটা হচ্ছে লোগো থাকবে এবং হচ্ছে মেনু থাকবে। জাস্ট আমি জাস্ট এটা সিলেক্ট করতে পারি অথবা এটাও সিলেক্ট করতে পারি, আমি এটা সিলেক্ট করি। সে আসলে লোগোটা থাকবে, বসে হচ্ছে মেনুটা থাকবে। সো আমি জাস্ট এটাকে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একপাশে একটা, আরেক পাশে একটা চলে আসছে, দুটা সেকশন চলে আসছে। তো এটাকে মূলত বলা হয় কন্টেইনার। তো এই কন্টেইনারে আমরা যেটা করবো, দেখতে পাচ্ছেন এই কন্টেইনের উপরের দিকে এই যে এখানে ক্লিক করলে এই কন্টেইনারটা, টোটাল কন্টেইনারটা সিলেক্ট হচ্ছে, এবং যদি আমি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এই পাশে টোটাল কন্টেইনার সিলেক্ট হচ্ছে। তো এইটা আমরা জাস্ট ফার্স্টেরটা এখানে সিলেক্ট করি। আপনারা যদি চান যে এটার হচ্ছে আসলে একটু কম বেশ করবেন, হোয়াইটটা একটু কম বেশ করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন hover করলে এখানে একটা মার্ক চলে আসে, এরপরে হচ্ছে আপনি টেনে আহ মানে আসলে বড় ছোট করতে পারবেন। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি এটাকে জাস্ট সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি লেআউট যে সেকশনটা আছে এখানে আসবেন এবং দেখতে পাচ্ছেন উইথ। তো উইথটাকে আপনি জাস্ট কি করবেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি একটা উইথ দিয়ে নেবেন। আমি এখান থেকে জাস্ট 20% উইথ দিয়ে নিচ্ছি, 20%। এবং হচ্ছে এটা হচ্ছে তাহলে কত থাকবে, এটা থাকবে 80%, কারণ আমাদের টোটাল 100% তৈরি করতে হবে। সো এটাকে আবার সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে 66% দেওয়া আছে, আমরা জাস্ট এটাকে 80% করে দিই। এবং এখানে অবশ্যই সিলেকশন দেখে নেবেন পার্সেন্টেজ করা আছে কিনা। আপনি চাইলে এখানে পিক্সেলে দিতে পারবেন, পার্সেন্টেজ দিতে পারবেন, ইএম, আরইএম, ভিডব্লিউ দিতে পারবেন। সো এগুলা কি আসলে আমরা পরবর্তীতে জানবো। আপাতত আমরা পার্সেন্টেজ সম্পর্কে জ্ঞান লাভ করলাম বা একটু জেনে জেনে নিলাম। তো এই তো। তো এখন আমরা জাস্ট একটু দেখি যে এখানে আমরা এবার কি করবো, এখানে যে প্লাস আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করতে পারি। তো এখানে জাস্ট ক্লিক করতে পারি অথবা আমি এখানে ক্লিক করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমরা যদি এখানে ক্লিক করার পরে যখন অন্য একটা লেআউট চলে আসবে, তখন হচ্ছে কি এই যে কন্টেইনারটা আমি সিলেক্ট করছি, এই কন্টেইনারে আমি কি কি চেঞ্জ করতে পারবো সেই ধরনের লেআউট গুলো এখানে চলে আসবে। এটা হচ্ছে লেআউট, তারপর রয়েছে এটার স্টাইলস, এরপর রয়েছে অ্যাডভান্স কিছু ফিচার। তো আমরা আস্তে আস্তে সবকিছু দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা লোগো নিয়ে নিই। তো লোগো দেওয়ার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করছি, এটাকে সিলেক্ট করার পর আমি জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করছি। উপর দিকে অ্যাড এলিমেন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, ক্লিক করলে সাইট লোগো নামে একটা অপশন রয়েছে, জাস্ট সাইট লোগোটা এখানে গিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লোগোটা কিন্তু বসে গেছে, কিন্তু আমাদের কোনো লিগ্যাল লোগো সিলেক্ট করা নাই, এই কারণে এখানে লোগো একটা জাস্ট লেখা দেখাচ্ছে। তো আমরা জাস্ট চেঞ্জ সাইট লোগো নামে অপশনটাতে ক্লিক করে দিই। সো চেঞ্জ সাইট লোগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাইট লোগো। তো আমরা জাস্ট চুজ ইমেজে অপশনে ক্লিক করে দিব। চুজ ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে মিডিয়া চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে কোনটাকে সিলেক্ট করে দিই, আপনি আপনি অবশ্যই আপনার লোগোটা সিলেক্ট করে দিবেন বা লোগো একটা তৈরি করে আপনি জাস্ট এখানে আপলোড করে দিবেন। আগে ফার্স্ট অফ অল এখানে আপলোড করবেন, এখানে আপলোড আসে আপলোড করে দিবেন। আপলোড করার পরে হচ্ছে আপনি এখান থেকে সহজে খুঁজে পাবেন। আমি জাস্ট এখান থেকে এই যে যে এটা রয়েছে ক্লকের, ক্লক আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। সো এখান থেকে ক্লকটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে ক্রস যে আইকনটা রয়েছে ক্রসে ক্লিক করে দিবেন। তো এখানে ও আচ্ছা সরি, এখান থেকে একটু আমরা দেখিনি, সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিকে সেভ চেঞ্জেস রয়েছে, সেভ অবশ্যই করে নিতে হবে। তো সেভ চেঞ্জেস ক্লিক করে দিচ্ছি। সেভ চেঞ্জেস ক্লিক করে দেখুন সেভ হয়ে গেলে এরপর জাস্ট আমরা ক্রসে ক্লিক করে দিই। তো ক্রসে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে এই যে ঘড়ির আইকনটা এখানে চলে আসছে, দেখেন এখানে চলে আসছে। সো ঘড়ি আইকনটা চলে আসার পর কিন্তু ঘড়িটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, তাই না? তো আমরা এটা ডিজাইন করি বা এটা একটু লেআউট হোয়াইট হাইট একটু কম বেশ করি। তো এই কারণে আমরা যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা জাস্ট ক্লিক করে দিই, তাহলে হচ্ছে আমাদের এই ঘড়ির বা আমাদের ইমেজটা সিলেক্ট হবে। এই কন্টেইনার নিয়ে এখন আমরা কাজ করবো। দেখুন আমরা যদি এটাকে হবার সরিয়ে নিই, একটা পিঙ্ক কালারের একটা বর্ডার তৈরি হচ্ছে, অর্থাৎ হচ্ছে এইটা এখন সিলেক্ট করেছে বা এটা এখন সিলেক্ট করা আছে। তো আমরা জাস্ট স্টাইলসে যাই। স্টাইলসে গিয়ে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং হচ্ছে হাইট বা ম্যাক্স হাইট, এই তিনটা আমরা একটু এগুলো নিয়ে একটু কাজ করি। তো এখানে ফার্স্ট অফ অল আমি একটু দেখি সেন্টারে যাওয়া যায় কিনা, যেহেতু ইমেজ এই কারণে এটা আসলে ইমেজ সেন্টারে আসলে সেভাবে যাচ্ছে না, কারণ এটা পুরোটাই কন্টেইন করে রেখেছে। তো এই কারণে আমি জাস্ট হোয়াইটটা উইথ যেটা আছে এটাকে 100% করে দিই, এবং হাইট যেটা আছে হাইটটা একটু ছোট বড় করে দিব। দেখি আসলে কতটুকু করলে বেশি ভালো লাগে। এটা আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করে দেবেন। তো আমি 100 পিক্সেল রাখলাম, 100 পিক্সেল রাখলাম, এটা সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এখন জাস্ট আমরা এই পাশের কন্টেইনার চলে আসি, এটাকে সিলেক্ট করে দিই। এরপরে হচ্ছে আমরা এখানে একটা মেনু নিয়ে আসবো, তাই কিনা? তো আমরা এই মুহূর্তে আসলে মেনুটা আমরা একটু পরে আনছি বা আচ্ছা ঠিক আছে, আমি এই মুহূর্তে তো এখানে মেনুতে মেনু সিলেক্ট করার জন্য আমরা চলে আসবো প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আমরা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস মেনু নামে একটা অপশন রয়েছে। সো ওয়ার্ডপ্রেস মেনু,
এই অপশনটাকে জাস্ট আমরা ফার্স্ট অফ অল আগে ক্লিক দিয়ে দিই। তো দেখতে পারবেন যে এখানে আমরা একটা মেনু তৈরি করেছিলাম। আমরা যে মেনুতে প্রাইমারি মেনু দেখতে পাচ্ছেন, এখানে মেনু যে সেকশনটি রয়েছে মেনুতে কিন্তু সিলেক্ট করা আছে প্রাইমারি মেনু, এবং এখানে ক্লিক করলে এখানে শুধুমাত্র একটাই মেনু আছে, সেটা হচ্ছে প্রাইমারি মেনু মেনু নাম দিয়ে। কিন্তু আমরা কিন্তু জাস্ট একটাই মেনু ক্রিয়েট করেছিলাম। আমরা যদি এখানে একাধিক মেনু ক্রিয়েট করতাম তাহলে এখানে সেই অপশনগুলো শো করতো, এবং যে মেনুটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা জাস্ট সিলেক্ট করে দিব। আমরা জাস্ট প্রাইমারি মেনুটাই অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, এই কারণে এই হোম, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্টে দেখা যাচ্ছে। তো এগুলো আসলে কোথায় আছে বা এগুলোকে আমরা কিভাবে এডিট করবো, একটু চলে যাই। তো এরপর আমরা মেনুতে যাওয়ার জন্য অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে মেনুস। সো আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট রয়েছে, কমেন্টে আপনারা জাস্ট জানিয়ে দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট। এখানে মেনুর ক্ষেত্রে আরেকটা জিনিস আমি দেখাতে চাই, আমি একটা কাস্টম একটা মেনু একটা লিঙ্ক তৈরি করি। তো এখানে জাস্ট হ্যাশ দিয়ে নিচ্ছি, এবং লাইক এখানে দিয়ে দিয়ে যে আওয়ার স্টোরি, আওয়ার স্টোরি নাম দিয়ে একটা কাস্টম লিঙ্ক তৈরি করলাম, এবং এই কাস্টম লিঙ্কটাকে আমি জাস্ট কি করবো, ড্র্যাগ করে ধরেন অ্যাবাউট আস এর সাব সাব আইটেম হিসেবে আমি অ্যাড করে দিলাম। তো এই সাব আইটেম অ্যাড করার সিস্টেম হচ্ছে দেখেন, এটা হচ্ছে কি আপনার মেইন হিসেবে থাকবে। তো আমরা জাস্ট এটাকে আগে সেভ করি, আপনাদেরকে ফুললি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং বোঝানোর চেষ্টা করি আমি। তো দেখেন এখন হচ্ছে চারটা আমাদের মেনু রয়েছে, মানে চারটা মেনু না, অর্থাৎ চারটা প্রাইমারি মেনুর আন্ডারে হচ্ছে চারটা এলিমেন্ট রয়েছে বা অপশন রয়েছে। ঠিক আছে, তো এগুলো লাইক হচ্ছে পেজ হতে পারে, আপনার কাস্টম লিঙ্ক হতে পারে। আমরা জাস্ট এখন ওয়েবসাইটটিকে জাস্ট একটু ভিজিট করি। আচ্ছা, আমরা জাস্ট ওয়েবসাইটটিকে ভিজিট করে আমরা ভিজিট ওয়েবসাইটে চলে যাই। তো ভিজিট ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে এখানে এখানে লক্ষ্য করুন, এখানে চারটা অপশন চলে আসছে, হোম, প্লাস আওয়ার স্টোরি এবং কন্টেন্ট। আর এটা কেন বড় এটা আমি একটু পরে দেখাচ্ছি, কারণ আমরা এখনো এখানে কিন্তু সেভ করিনি বা এটাকে পাবলিশ করিনি, কারণ এখানে বড় দেখাচ্ছে। আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করে দিচ্ছি। তো এই দেখুন এখন কিন্তু চারটা হয়ে গেছে। তো আমরা যদি মেনুতে এসে জাস্ট এই যে আওয়ার স্টোরি যেটা রয়েছে এটাকে যদি আমরা ড্রাগ করে জাস্ট একটু সামনের দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পারবেন সাব আইটেমে চলে গেছে, এবং এটাকে সেভ করে দিচ্ছি। তো সাব আইটেমে চলে গেলে আমরা আবার এবার ওয়েবসাইটে এসে আবার একটু রিলোড করে দিই। দেখতে পারবেন এখানে তিনটা চলে আসছে এবং এখানে আইকন চলে আসছে, এবং এটার উপর হভার করলেই আওয়ার স্টোরি এই লেখাটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে হভার করলে আওয়ার স্টোরিটা দেখা যাচ্ছে। আশা করি মেনুর মেইন যে বেসিক বিষয়পাতি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাচ্ছি মেনুতে, এবং এটাকে তো সেভ করা আছে। এখন আমরা যেটা করব যে এই যে প্রাইমারি মেনুটা আছে, মেনুটাতে দেখুন এখানে যদি হভার করি তাহলে মেগা মেনু নামে একটা অপশন দেখাচ্ছে। এই মেনুটা কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা রয়্যাল অ্যাডনে কিন্তু আমরা মেগা মেনু নামে যে অপশন রয়েছে এটা এনেবল করে দিয়েছিলাম। এখন জাস্ট আমরা মেগা মেনু এডিট করবো, আপনার ইচ্ছা মতো আপনি মেগা মেনু তৈরি করতে পারবেন। জাস্ট আমি একটা দেখাচ্ছি, এটা অবশ্যই কিন্তু সাব আইটেমের উপরে কাজ করে না মেগা মেনুটা, এটা শুধুমাত্র আপনার মেইন যে আইটেম গুলো রয়েছে সেই আইটেমের উপর কাজ করবে, সাব আইটেমের উপর কাজ করবে না। আমি জাস্ট হোমের উপরেই একটা মেগা মেনু তৈরি করে দেখাচ্ছি। সো জাস্ট মেগা মেনু তৈরি করার জন্য এই যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করবো। ক্লিক করে দেখতে পারবেন যে এনেবল মেগা মেনু নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটাকে আগে এনেবল করে দিই। এবং বাকি যে অপশন গুলো আছে আপাতত ডিফল্ট আকারে থাকুক, এবং প্রো কিছু ভার্সন ফিচার রয়েছে, প্রো ফিচার গুলো আপাতত আমাদের প্রয়োজন নাই। জাস্ট এখন আমরা যেটা করবো, আমরা এলিমেন্টের মাধ্যমে এডিট করবো। সো এডিট করার জন্য আমরা চলে যাবো এডিট উইথ এলিমেন্টর। সো আমি টোটাল বিষয়টা একবারে দেখানোর চেষ্টা করবো, সেখানে হচ্ছে আপনার স্টিকি হেডার এবং হচ্ছে মেগা মেনু দুইটা একসাথে আমরা কম্বাইন করে দেখানোর চেষ্টা করবো। তো এখন আমরা এখানেও চলে আসবো। এখন এটা ওপেন হওয়ার পরে আমরা জাস্ট এখানে সুন্দরভাবে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করবো। তো এখানে ফার্স্ট অফ অল আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি, এবং হচ্ছে আমাদের এখানে আমরা তিনটা, আচ্ছা দুইটা সেকশন চাই। আমি খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। দুইটা অপশন নিলাম এবং দুইটা কন্টেইনার দেখতে পাচ্ছেন। আমি ফার্স্ট কন্টেইনারে এখানে জাস্ট কিছু লিস্ট অ্যাড করে দিই। তো লিস্ট অ্যাড করার জন্য আমি অ্যাড এলিমেন্টে চলে যাচ্ছি, এবং জাস্ট আপনি এখানে সার্চ করবেন লিস্ট। তো লিস্ট সার্চ করলে দেখবেন লিস্ট চলে আসছে। তো লিস্টটা আমি এখানে ড্র্যাগ করে দিলাম। এটা এইভাবেই থাকুক, আমি আর কিছু এডিট করব না। আরেকটা কাজ করতে হবে, জাস্ট লিস্টের কালার গুলাকে আমি জাস্ট ব্ল্যাক করব, দেখতে যাতে একটু অন্তত সুন্দর লাগে। তো এই কারণে আমরা জাস্ট আইকনটাতে যা আইকনে যে কালারটা রয়েছে এই কালারটাকে জাস্ট আমরা টেনে নিচের দিকে নিয়ে আসবো, ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক হয়ে গেছে। এখন আরেকটা হচ্ছে টেক্সটের কালার গুলাকে জাস্ট আমরা কালার যাব, এবং হচ্ছে কি এটাকে নিচের দিকে নিয়ে আসবো, এবং ব্ল্যাক হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমরা আবার অ্যাড এলিমেন্ট এবং এখানে জাস্ট একটা ভিডিও দিয়ে দিই। ঠিক আছে, খুব শর্টকাটে আমি আসলে দেখানোর চেষ্টা করছি, জাস্ট ভিডিও, সরি, ভিডিও লিখে সার্চ করলাম এবং এখানে ভিডিও চলে আসছে। সো এখানে আপনি চাইলে ভিডিও আপনার ইউটিউবের ভিডিও দিতে পারবেন বা অন্য কোনো সোর্স থেকে আপনি ভিডিও দিতে পারেন। দেখুন সোর্স হিসেবে এখানে ইউটিউব সিলেক্ট করা আছে, এখানে ভেনমো আছে, আপনার ডেইলি মোশন আছে, ভিডিও প্রেস আছে, সেলফ পোস্টেড, বা আপনি নিজের যদি কোনো ভিডিও আপনি আপলোড করেন সেটাও আপনি এখানে শো করাইতে পারবেন। তো জাস্ট আমরা ইউটিউবের থেকে একটা ভিডিও এখান থেকে যে এলিমেন্টর ডিফল্ট একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা রয়েছে এটাই থাকুক, জাস্ট আমরা একে পাবলিশ করে দিচ্ছি।
সো পাবলিশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেগা মেনু আকারে রয়েছে। আপনারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে মেগা মেনু ডিজাইন দেখে সেখানে আইডিয়া নিতে পারেন। আমি জাস্ট আপনাদের বেসিকটা বোঝাচ্ছি, পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট করবো তখন সুন্দরভাবে আসলে প্রত্যেকটা কাজ আমরা করবো। তো আপাতত এটাকে আমরা জাস্ট ক্লোজ করে দিচ্ছি, আমাদের মেগা মেনু কিন্তু তৈরি হয়ে গেছে, জাস্ট এটাকে নিচের দিকে সেভ করে দিব। তো আপনারা এই পর্যন্ত কাজ করলে কিন্তু আপনার মেগা মেনু কমপ্লিট। ঠিক আছে, মেগা মেনু যে বেসিক জিনিসটা দেখালাম এটা কিন্তু মেগা মেনু কমপ্লিট হয়ে গেছে। তো আপাতত এটাকে ক্রস করে দিচ্ছি। এখন আমরা জাস্ট যদি ওয়েবসাইটে চলে আসি, অর্থাৎ মেইন হেডারে আসি এবং মেইন হেডারে আসার পরে জাস্ট পাবলিশ করে দিই। তো পাবলিশ করে দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটা পপ আসছে এবং এখানে বলছে যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট। আমাদের যে হেডারটা আছে এই টেমপ্লেটটা বা হেডারটা কোথায় শো করে দেয়, এটা অবশ্যই প্রত্যেকটা পেজের উপরে বা টপে থাকবে। তো এই কারণে জাস্ট আমরা কন্ডিশনে যাব এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পেজে যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের এখানে সিলেক্ট করতে হবে এন্টার সাইট। যদি আমরা আলাদা আলাদা কোনো আর্কাইভ পেজে রাখতে চাই বা কোনো সিঙ্গুলার পেজে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এগুলো সিলেক্ট করবো। বাট যেহেতু এটা হেডার সেক্ষেত্রে আমাদের অন্য অন্য কোনো অপশন প্রয়োজন নেই, আমরা জাস্ট এন্টার সাইটটা দিয়ে আমরা নিচের দিকে সেভ চেঞ্জেস, আমরা সেভ এবং ক্লোজ করে দেবো। সো এটা সেভ এবং ক্লোজ করে দিলাম। এখন এখন যদি আমরা জাস্ট এই ওয়েবসাইটটিকে জাস্ট একটু রিলোড করি, রিলোড করে দেখতে পারবেন যে আমাদের যে আইকনটা, আমাদের যে লোগোটা এবং হচ্ছে আমাদের মেনুটা সুন্দরভাবে এখানে শো করতেছে। না আমরা আরেকটু ডিজাইন যদি করতে চাই, ডিজাইন হচ্ছে একদম নিজের মতো, আপনার জাস্ট বেসিকটা আমি ধরাই দেওয়ার চেষ্টা করছি। তো এটাকে আমরা যদি মিডল সেন্টার নিতে চাই তাহলে এটাকে আগে ফার্স্ট অফ অল কন্টেনারটা সিলেক্ট করতে হবে। নিচের দিকে আসলে দেখতে পারবেন যে আইটেমস, জাস্টিফাই কন্টেন্ট এসে সেন্টার করে দিব এবং হচ্ছে কি এটার লাইন আইটেমসে আমরা যে এই যে সেন্টার এটা করে দেবো, তাহলে এটা মাঝের দিকে চলে আসছে। এখন দেখেন এখানে কিন্তু অনেকখানি মোটা হয়ে গেছে, তাই না? মোটা জায়গা হয়ে গেছে। তো আমি যে জিনিসটা করি একটু, এই যে যে মেইন এবার যে সেকশনটা আছে সেকশনটাতে বা কন্টেইনারটাকে আপনি মেইন কন্টেইনারটাকে আপনি সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন, অ্যাড এর জন্য এখানে, এবং হচ্ছে এটাকে কেটে দেওয়ার জন্য এই পাশেরটাতে ডিলিট কন্টেইনার। সো আমি এই যে 6 ডট যেটা আছে এটা হচ্ছে এডিট কন্টেইনার। তো আমি এখানে জাস্ট প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এটা সিলেকশন হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি জাস্ট হচ্ছে কি এটার অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্সে আসার পরে দেখবেন যে প্যাডিংটা এটাকে জাস্ট সরাই দিবেন। সরাই দিলে একটুখানি ছোট হয়ে গেল, আপনি মার্জিনটাও সরাই দিতে পারেন। তবে আমরা আপাতত আর কিছু করছি না, জাস্ট আমরা প্যাডিংটাকে 0 করে দিলাম। এরপরে আমরা যেটা করব, আহ এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে আরেকটু ছোট করতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে একটু ছোট করি, তাহলে ছোট করলে আমরা কি করবো, হাইটটা জাস্ট একটু আমরা কমিয়ে দেবো। সো আমরা একটু এটা সিলেক্ট করে হাইটটা একটু কমিয়ে দিই। আহ আচ্ছা, হাইটটা জাস্ট আমরা 70 করে দিই। ঠিক আছে, এখান থেকে আমরা 70 পিক্সেল করে দিলাম। এবং এই যে জিনিসটা রয়েছে এটাকে আমরা অনেকভাবে ডিজাইন করতে পারি। আমরা স্টাইলে চলে আসি, স্টাইলে আসার পরে টেক্সট কালার আমরা হচ্ছে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিলাম। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটা অপশন চলে আসে, মানে এটাকে বলা হচ্ছে কি আন্ডারলাইন, আন্ডারলাইন চলে আসে হোভার করলে। তো এগুলোকে আমরা ডিজাইন করতে পারবো বা না চাইলে আমরা এগুলোকেও হাইড করে দিতে পারি। আপাতত আমি এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আসলে কোথায় এখানে একটা মিস্টেক হচ্ছে, তো মিস্টেকটা আমি দেখাচ্ছি। তো এই ডিজাইনটা আসলে আপনারা নর্মালি সব ধরনের কাজ পারছেন, সব ধরনের কাজ কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এটাকে হোভার করলে যে আওয়ার স্টোরি এখানে চলে আসতেছে, সুন্দরভাবে একটা হেডার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবং এটা প্রত্যেকটা পেজে কিন্তু আপনার থাকবে হেডার এবং নিচে আরেকটা থাকবে ফুটার। তো আমরা হেডারটা দিলাম, ফুটারটাও সেম ভাবে তৈরি করতে পারবেন। তো এখান থেকে যেটা করতে হবে, আমরা যদি একটু ডিজাইন করি, তো এখানে 6 ডটে আমরা ক্লিক করছি, এরপরে চলে যাবো স্টাইলসে। স্টাইলসে ক্লিক করার পর আমরা বর্ডারে চলে যাবো। ঠিক আছে, এখানে বর্ডার দিয়ে আমরা বক্স শ্যাডো যে অপশনটা রয়েছে আমরা বক্স শ্যাডোতে চলে আসি। দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে একটু কাজ করি, এখানে একটু 15 করে দিই এবং এখান থেকে একটু চেঞ্জেস করে দিই। এই ব্যাপারগুলো হয়তো বা আপনাদের এখন কঠিন লাগতে পারে এবং তো আপনারা জাস্ট একটু দেখে রাখেন। আমরা আমাদের যেটা মেইন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কি হেডারটা তৈরি করা এবং হচ্ছে কি একটা মেনু, মেগা মেনু এখানে সেট করে দেখানো। তো আমরা যেটা জাস্ট পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পর আমরা আবারও ওয়েবসাইটে এসে জাস্ট একটু রিলোড করে দিই। তো রিলোড করে দিলে দেখতে পারবেন এখন একটু দেখতে সুন্দর লাগছে না? অবশ্যই একটু সুন্দর লাগবে। ঠিক আছে। তো আমরা এখন যেটা করেছিলাম, যেরকম আমরা মেগা মেনু তৈরি করেছিলাম হোমের ভিতরে। ঠিক আছে, কিন্তু হোমে হোভার করলে কিন্তু কোনো ধরনের অপশন শো করতেছে না। করতেছে কি? করতেছে না। এখানে জাস্ট আন্ডারলাইন শো করতেছে হোভার করলে। তো এটা কেন? এর কারণ হচ্ছে আমরা যে এইখানে যে কন্টেইনার, এখানে যে মেনুটা সেট করেছি এই মেনুটা আসলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট মেনু। আমরা তো আসলে মেগা মেনু নিয়ে কাজ করতে চাচ্ছি। সো যাদের আসলে মেগা মেনু প্রয়োজন নাই তারা এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট মেনু দিয়ে কাজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর আমরা যেহেতু এখানে মেগা মেনু নিয়ে কাজ করব বা মেগা মেনুটা দেখাচ্ছি, কারণ গত পর্বে আমরা মেনু নিয়ে কাজ করেছিলাম, আজকে মেগা মেনুটা দেখাবো। এই কারণে আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিব। এখানে আপনি অপশনে ক্লিক করে আপনি রাইট মাউস ক্লিক করে এখান থেকে ডিলিট করতে পারেন। আদারওয়াইজ আপনি জাস্ট আপনার কিবোর্ডের জাস্ট ডিলিট যে অপশনটা রয়েছে ডিলিট অপশন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে।
সো এখানে জাস্ট মেগা লিখে সার্চ করবেন, এরপর হচ্ছে মেগা মেনুটাকে ড্রাগ করে ধরে আপনি জাস্ট এখানে এসে বসিয়ে দিবেন। তো এখন দেখতে পারবেন যে এখানে মেগা মেনুটা চলে আসছে, এই যে মেনুটা কিন্তু চলে আসছে। এখন এখানে আমরা এটাকে জাস্ট এডিট করতে পারি চাইলে। তো আপাতত আমরা এডিট কিভাবে না করি, আমরা জাস্ট হচ্ছে কি এটাকে পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর জাস্ট আমরা ওয়েবসাইটটা ভিজিট করব, এবং ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পারবেন যে এখানে আমাদের যে রয়্যাল অ্যাডনের এই যে দেখতে পাচ্ছেন হোমে যদি আমরা হোভার করি তাহলে এই যে আমাদের লিস্ট আইটেম এবং হচ্ছে ভিডিওটা দেখাচ্ছে, বাট এটা খুব ছোট আকারে দেখাচ্ছে, তাই কেন? তো এটাকে জাস্ট একটু বড় করতে হবে, তাই তো? তো অবশ্যই বড় করতে হবে। তো বড় করার জন্য আমরা চলে আসবো আমাদের মেনুতে, এবং মেনুতে আসার পর আমরা যেহেতু হোমের উপর কাজ করেছিলাম, মেগা মেনুতে ক্লিক করছি আবারও, এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন পজিশন। ড্রপ ডাউন পজিশনটা আপনারা চাইলে ডিফল্ট রাখতে পারবেন বা রিলেটিভ করে দিতে পারেন। তো আমরা একটু দেখি আসলে কোনটা করলে কি হয়, ঠিক আছে? আমরা ড্রপ ডাউন ওয়াইডটা নিয়ে আগে মেইনলি কাজ করি। তো উইডটাতে এসে আপনি জাস্ট করে দিবেন ফুল ওয়াইড। তো ফুল উইড করে দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনি সেভ করে দেন। ওকে, সেভ চেঞ্জেস হয়ে গেছে। এবার হচ্ছে সেভ করার পরে আমি জাস্ট একটু রিলোড করে দিব ওয়েবসাইটটা। ওয়েবসাইটটিকে রিলোড করে দেওয়ার পর আপনি জাস্ট এবার মেনুটাতে হভার করেন, দেখেন এটা কিন্তু ফুল একটা জায়গা নিয়ে ফেলছে। তো আমরা এর দেখতে হয়তো প্রবলেম হতে পারে, তো এই কারণে আমরা একটা কাজ করব, আমরা একটু ডিজাইন করবো। তো আমরা মেগামেন্টে যাচ্ছি এবং হচ্ছে কি আমরা এডিট উইথ এলিমেন্টরে চলে যাচ্ছি। সো আপনারা একটু আমরা পুরোটা আসলে ক্লিয়ারলি, কারণ একটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, তো এই কারণে আসলে দেখতে প্রবলেম হচ্ছে। তো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কি এইটাকে এই 6 ডটে ক্লিক করবো এবং ফুল কন্টেইনারে একটা কালার করে দেবো। আমরা স্টাইলসে যাচ্ছি, এবার ব্যাকগ্রাউন্ড টাইপে চলে যায়, এটা হচ্ছে কালার্স দিয়ে দেখতে। ব্যাকগ্রাউন্ড টাইপের অনেকগুলো অপশন আছে, ক্লাসিক আছে, গ্রাডিয়েন্ট আছে, আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন অথবা স্লাইড শো ইউজ করতে পারেন। সো আমরা জাস্ট একটা কালার দিয়ে দিচ্ছি, কালারটা হতে পারে হচ্ছে আমাদের একটা রেড কালার টাইপের কিছু একটা, হালকা রেড কিছু একটা দিয়ে দিই। ওকে, সো জাস্ট বোঝানোর স্বার্থে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, যাতে আসলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। সো আমরা এটা সেভ করে দিলাম। সেভ করার পরে জাস্ট আমরা একটু রিলোড করে দিচ্ছি। সো রিলোড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন হভার করলে, হোমে হভার করলে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু কমপ্লিটলি আপনার হভার করলে মেগা মেনুটা চলে আসতেছে, ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি মেনুতে, আমরা জাস্ট এটা ক্লোজ করে দিই। সো ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা ফুল হোয়াইট দিলে এই অবস্থা। এরপর যদি কাস্টম কোনো হোয়াইট দিতে চাই, যে আমরা ডাইনে বামে একটু কিছু প্যাডিং মার্জিন রাখতে চাই বা কিছু দিতে চাই, সেক্ষেত্রে কাস্টম আমরা দিতে পারবো, যে কাস্টম হোয়াইট কতটুকু হবে সেটা আমরা দিতে পারি। তো এটা জাস্ট আমরা আপাতত ফুল হোয়াইট রাখি, এবং হচ্ছে কি আমরা ফুল হোয়াইট দিয়ে এই পর্যন্ত দেখেছি। এবং আমরা যদি ড্রপ ডাউন পজিশনটা একটু চেক করি, সেটা হচ্ছে রিলেটিভ করে দিচ্ছি। রিলেটিভ করার পর আমরা দেখি কি হয়। So আমরা জাস্ট সেভ চেঞ্জেস করে দিই। সেভ হয়ে গেছে, সেভড। এরপর জাস্ট আমরা একটু রিলোড করে দেবো আবার ওয়েবসাইটটা। ওয়েবসাইটটা রিলোড করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে আমরা দিলে এটার রিলেটিভ কিরকম হলো। এটা হচ্ছে কি আমরা আমরা এখন তো আসলে নিচে আমাদের কোনো কিছুই নাই, এই কারণে আসলে বুঝতে হয়তো প্রবলেম হতে পারে। এবং আপনারা বেসিক জিনিসটা আশা করি বুঝতে পারছেন কমপ্লিটলি, যে এখানে আসলে কিভাবে আমরা মেগা মেনুটা তৈরি করলাম। এবং এখানে একটা অপশন রয়েছে আওয়ার স্টোরি বা এগুলোকে, এখন এটা যদি ডিজাইন করে যে এখানে আসলে এই যে যে আইকনটা রয়েছে, এখানে যে আরো মার্কটা রয়েছে, এগুলোকে স্টাইল করার জন্য আমাদেরকে মেইন হেডার যেতে হবে এবং এটা সিলেক্ট করে জাস্ট আমরা স্টাইলসে গিয়ে কাজ করতে পারি। তো এগুলো আসলে বেসিক জিনিসপাতি এর মধ্যে দেখেছি। তো আমি কন্টেন্টে আসি এবং একটু মোবাইল মেনু আইটেমস যদি ক্লিক করি, এবার দেখতে পাচ্ছেন হভার ইফেক্ট আন্ডারলাইন। তো আন্ডারলাইনটা জাস্ট আমরা নান করে দিই, তাহলে আন্ডারলাইন শো করবে না। এবং হচ্ছে সাব মেনু আইকন এবং হচ্ছে ট্রায়াঙ্গেল রয়েছে, তো আমরা এটা চাইলে আমরা অ্যাঙ্গেল দিতে পারি। আমরা চাইলে হচ্ছে গিয়ে এই পালস বা আদার কিছু দিতে পারি। আমরা জাস্ট নান করে দিই, এটাকে নান করে দিলে দেখতে পারবেন এখানে কিছুই শো করবেন, এই যে এটা পুরো হাইড হয়ে গেছে। জাস্ট এটা প্রেস করে দিয়ে আমরা হচ্ছে গিয়ে এটাকে জাস্ট প্রেস করে দিই এবং হচ্ছে গিয়ে রিলোড করে দিই। তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখে ফেলেছেন যে আসলে কিভাবে মেনু তৈরি করতে চাই, মেনু তৈরি করতে হয়। এবং হচ্ছে গিয়ে আমার স্টিকি হেডার, তো আমরা হেডার তৈরি করছি কিন্তু হেডারটা কিন্তু স্টিকি হয় নাই, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছেন এখানে হভার করলে সুন্দরভাবে এটা দেখাচ্ছে, এটাকে এখানে হভার করলে আওয়ার স্টোরি বা আমাদের সাব আইটেমসটা দেখাচ্ছে। তো আমরা স্টিকি কিন্তু এখনো করি না হেডার। তো হেডারটা স্টিকি করার জন্য এখন আমাদের কাজ করতে হবে। তো আমরা হেডারে চলে আসি। হেডার এলিমেন্টে আসার পরে দেখতে পারবেন 6 ডটে ক্লিক করব। এরপরে হচ্ছে আমরা জাস্ট অ্যাডভান্স অপশনে আসি। অ্যাডভান্স অপশনে আসার পরে এখন হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে। আহ এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি মোশন ইফেক্টস, ঠিক আছে? এখানে যদিও এখানে স্টিকি সেকশন নাম দিয়ে একটা রয়্যাল অ্যাডন্স চলে আসছে, বাট হচ্ছে এটাকে মোশন ইফেক্টস নামে যে অপশনটা রয়েছে, মোশন ইফেক্টস এ চলে আসেন। মোশন ইফেক্টস এ যখন যখন আপনারা রয়্যাল অ্যাডন ইউজ করবেন, নরমালি আসলে মেনু নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনারা এই স্টিকি সেকশন এই সেকশনটা পাবেন না। তো এখানে আপনারা মোশন ইফেক্টস এর ব্যাপারটা এখানে মোশন ইফেক্টস এ আসার পর জাস্ট দেখতে পারবেন স্টিকি। তো স্টিকি জাস্ট এখান থেকে টপ করে দিতে হবে। সো টপ করে দেওয়ার পরে এখান থেকে আবার লেখা আছে যে স্টিকি অন, সেটা হচ্ছে ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। তো প্রত্যেকটাতে আসলে মূলত আমাদের কি থাকবে, স্টিকি আকারে এই হেডার
শো করবে। So, আমরা জাস্ট স্টিকি করে জাস্ট পাবলিশ করে দিচ্ছি। এখন আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা স্টিকি আছে কিনা? এটা বোঝার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যেকোনো একটা পেজে চলে যাই। একটা পেজে চলে যাই, সেটা হোম পেজে আসি। হোম পেজটা আমরা একটু এডিট উইথ এলিমেন্টর করে দিচ্ছি। সো আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে আমরা একটু ডিলিট করে দিই যতক্ষণ এখানে লোড হচ্ছে। আমাদের কিন্তু আসলে মেনুটা কিন্তু স্টিকি আছে কিনা, সরি আমাদের হেডারটা স্টিকি আছে কিনা এটা আমরা জাস্ট টেস্ট করব। টেস্ট করার জন্য আমরা জাস্ট দেখতে পাচ্ছি না এখানে অটোমেটিক্যালি হেডার সেকশনটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা এন্টায়ার সাইট করেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তো জাস্ট আমরা এখান থেকে একটা কন্টেইনার নিয়ে নিই। কন্টেইনার একটা বড় একটা কন্টেইনার নিয়ে, এবং কন্টেইনারের হাইট ওয়েটটা আমি এই মুহূর্তে আসলে যেটা করব ভিডব্লিউ করে দিই। এটা হচ্ছে কি ভিজুয়াল ওয়েট, এবং এটাকে হচ্ছে 100% করে দিলে প্রবলেম নাই। সো আমরা জাস্ট একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে? এটা অনেক বড় হয়ে গেছে। আসলে সমস্যা নেই, আপাতত আমাদের আপনাদের যেটা আসলে বোঝার দরকার সেই জিনিসটা আপনারা বুঝে রাখেন। তার পরবর্তীতে আমরা যখন বিস্তারিত আলোচনা করবো, কারণ স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, তাই কিনা? সো আমি জাস্ট এটাকে রেড কালার করে দিচ্ছি টোটাল, আসলে যাতে কালারটা আসলে দেখতে আপনাদের সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। তো আমরা এখন যেটা করব, আমরা সেভ করা হয়ে গেছে, আমরা জাস্ট ওয়েবসাইটটা রিলোড করে দিচ্ছি। রিলোড করে দিলে দেখতে পারবেন যে এখানে কিন্তু হেডারটা রয়েছে, এবং হচ্ছে আমাদের নিচে যে জিনিসটা ছিল এই জিনিসটা কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমরা রিলেটিভ সরি আমরা সো আমরা কিন্তু এখান থেকে হোম, অ্যাবাউট আস এগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি স্ক্রল করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিকি আকারে রয়ে গেছে, বাট এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে এখানে যেহেতু আমরা রেড কালার দিয়েছি এবং এটাতে কোনো নেই, অর্থাৎ আমাদের হেডারে কোনো কালার নেই, এ কারণে হচ্ছে কি এটা ভিতরে চলে আসছে। তো আমরা যেটা করতে হবে, আমরা একটু কালার করে দিচ্ছি। আমরা হেডারের হেডারটা সিলেক্ট করলাম, স্টাইলসে এসে আমরা জাস্ট হেডারে একটা কালার করে দিচ্ছি। সো হেডারে ধরেন যে আমরা এখান থেকে একটা ব্লু কালার টাইপ সেট করে দিই। সো ব্লু কালার করে দেওয়ার জন্য আমরা ব্লু সিলেক্ট করে আমরা জাস্ট কালারটাকে ব্লু করে দিলাম, ঠিক আছে? এবং ব্লু কালার করলে যদি এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে না, তো এটা অবশ্যই এখন তাহলে কি কালার প্রয়োজন? অবশ্যই এটা হোয়াইট কালার প্রয়োজন। টেক্সট কালার আমরা জাস্ট এখান থেকে হোয়াইট করে দিব। দেখতে পাচ্ছেন এখন আশা করি সুন্দরভাবে দেখা যাচ্ছে। জাস্ট আমরা এটা পাবলিশ করে দিচ্ছি। খুব ইজি এবং সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা কমপ্লিটলি বুঝতে পারতেছেন। এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন এটা ব্লু হয়ে গেছে। তো এবং হচ্ছে এটা রেড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে স্ক্রল করি, আপনারা যদি এখন হয়তোবা খেয়াল করবেন এখানে যে সে আমার স্ক্রিন রেকর্ডার হয়তো আপনি হচ্ছে, আপনারা এটা দেখতে পারবেন যে পাশে কিন্তু যে স্ক্রলের যে বারটা আছে এটা কিন্তু নিচের দিকে নামতেছে। কিন্তু এবং দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু আমাদের যে কপিরাইট এই সেকশনটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফুটার। তো হেডারটা কিন্তু স্টিকি আকারেই আছে। ঠিক আছে? আমরা আবার টপে চলে আসলাম। এখন যদি আমি স্টিকি যে সেকশনটা ছিল, আমাদের হেডারটা যদি আমরা কমপ্লিট এখানে সিলেক্ট করি এবং হচ্ছে অ্যাডভান্স অপশনে যাই। অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা যদি স্টিকিটা না দিতাম, তাহলে সেক্ষেত্রে কি হইতো? আমরা কিন্তু স্টিকি হইতো না। আমরা যদি নান করে দিই, নান করে দিয়ে আমরা জাস্ট পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দিয়ে আমি আপনার কমপ্লিটলি আসলে বোঝানোর চেষ্টা করছি, যেন হয়তোবা একটু টাইম বেশি লাগতেছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন কমপ্লিটলি। ধীরে, ধীরে বোঝার চেষ্টা করেন। আসলে যারা একদম বিগিনার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি যদি এখন স্ক্রল করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর দিকে উঠে গেল। এবং আমরা লাস্টে ফুটারে চলে আসলাম। তার মানে কি এটা এখন স্টিকি নেই। তো স্টিকি থাকাটা এবং স্টিকি কখন থাকবে এবং কখন থাকবে না বা কখন প্রয়োজন হবে, এটা আপনি নিজে চিন্তা ভাবনা করে বুঝে তারপরে হচ্ছে কমপ্লিটলি আপনার চিন্তা ভাবনা করে আপনি হচ্ছে কখন স্টিকি রাখতে চান, কখন রাখতে চান না, এটা আপনি দিবেন। আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি একটি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে অবশ্যই স্টিকি হেডার রাখাটা গুরুত্বপূর্ণ, এবং হেডারের যদি ভিতরে যদি আপনার মেনু সেকশন গুলো থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলাকে হেডারটাকে স্টিকি রাখা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি কোনো একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন সেক্ষেত্রে আসলে হেডার সেভাবে প্রয়োজন হয় না, এবং আসলে হেডারটা স্টিকি রাখারও প্রয়োজন হয় না। তো আশা করি কমপ্লিটলি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের যে ভিডিওটা ছিল, আজকে যে টপিকসটা ছিল স্টিকি হেডার এবং হচ্ছে গিয়ে আমাদের মেগা মেনু, আশা করি আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে বুঝিয়ে দেওয়ার, অথবা ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে আশা করি কমপ্লিটলি বুঝতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।